হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস, তোমরা দেখছো ওডি ম্যাথস। আজ আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির থার্ড চ্যাপ্টার যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব। এস.এন. দের বই থেকে সেকশন 1 এবং সেকশন 2 এর কিছু অঙ্ক এই ভিডিওতে থাকবে। সেকশন 3 আর সেকশন 4 এর অঙ্কগুলো পরের ভিডিওগুলোতে থাকবে। তো দেখো, সেকশন 1 এর এর 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। সিক্যান্ট থিটা ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে, 2/√3। সিক্যান্ট থিটা যদি এটা হয়, কস থিটা কত হবে? কস থিটা হবে √3/2, তাই তো? এবার দেখো বলে দিয়েছে থিটা হচ্ছে 270 ডিগ্রির 270 ডিগ্রি থেকে বড় হবে আর 360 ডিগ্রি থেকে ছোট হবে। জানতে চেয়েছে থিটা কত। তাহলে দেখো, কস থিটার ভ্যালু √3/2 কখন হয়? যখন থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। কিন্তু দেখো এখানে 30 ডিগ্রি হবে না, কারণ থিটা 270-এর থেকে বড় আর 360-এর থেকে ছোট হতে হবে। তাহলে থিটার ভ্যালু কত হবে এখানে? দেখো, কস থিটার ভ্যালু এখানে পজিটিভ আছে, অতএব হয় ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, নাহলে ফোর্থ কোয়াড্রেন্টে থাকছে থিটাটা, কারণ এই দুটো কোয়াড্রেন্টেই কস থিটা পজিটিভ হয়। এবার কস 270 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি যদি লিখি আমি, অথবা কস 360-এর থেকে ছোট হতে হবে, তাহলে 360 মাইনাস 30 করে দিলাম। তাহলে দেখো কি হচ্ছে, কস 360 মানে কি 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এবার দেখো 4 আছে যেহেতু, তাই এই কসটা কসই থাকবে, কারণ 4টাকে 2 দিয়ে ডিভাইড করা যায়। যদি ডিভাইড না করা যেত তাহলে কসটা সাইন হয়ে যেত, তাই তো? এবার দেখতে হবে আমাকে এটা কোন কোয়াড্রেন্টে আছে। 4 ইন্টু 90 মানে 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90, 4 ইন্টু 90, মাইনাস 30 মানে এদিকে, অর্থাৎ এই কোয়াড্রেন্টে কস পজিটিভ হয়ে গেল। এবার 30 ডিগ্রিটা এখানে বসে যাবে, তাহলে কস 30-র ভ্যালু √3/2। দেখো এই ভ্যালুটা, এই অ্যাঙ্গেলের ভ্যালুটা হচ্ছে √3/2। এটা দেখো আবার 270-এর থেকেও বড় হচ্ছে, 360-এর থেকেও ছোট হচ্ছে। কেন? কারণ 360 মাইনাস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 330 ডিগ্রি, যেটা এই রেঞ্জের মধ্যে চলে আসছে। অতএব থিটার ভ্যালু এইটা হবে, তাই তো? তাহলে এখানে লিখবো কস থিটা বা অতএব থিটা ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এখানে যেহেতু এই রেঞ্জটা দিয়ে দেবে। এবার এখান থেকে থিটার ভ্যালু হচ্ছে 330 ডিগ্রি। ঠিক আছে, এটা গেল এর 2-এর অঙ্কটা। এবার এর 5-এর অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে সাইন স্কোয়ার 7π/8 ইকুয়াল টু কস স্কোয়ার কত, তাই তো? এটা তো খুবই সহজ অঙ্ক, কারণ সাইন স্কোয়ার 7π/8 মানে কি সাইন স্কোয়ার, আচ্ছা কস স্কোয়ার, সাইনটাকে কসে পরিবর্তন করতে গেলে কি করতে হয়, 90 ডিগ্রি মাইনাস ওইটা করে দিতে হয়, মানে π/2 মাইনাস 7π/8। এবার একটু ক্যালকুলেশন করো, তাহলেই বেরিয়ে যাবে। 8, এটা হচ্ছে 4π, এবার দেখো যেহেতু কস মাইনাসটাকে ক্যান্সেল করে দেয়, তাহলে এটা কস স্কোয়ার 3π/8 হয়ে গেল। আচ্ছা, এরপর
হ্যাঁ, এর 6 নম্বর অঙ্কটা দেখো। কি বলেছে, সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি, এটাকে দেখো মাইনাস, আচ্ছা সাইন আলফা মাইনাস, এটাকে কি লেখা যায়, মাইনাস কমন নিয়ে 540 ডিগ্রি মাইনাস আলফা। এবার সাইনের ক্ষেত্রে মাইনাস যদি ভেতরে থাকে সেই মাইনাসটা বাইরে চলে আসে, মানে মাইনাস সাইন 540 ডিগ্রি মাইনাস আলফা হয়ে যাবে। তার মানে মাইনাসটা থাকলো, সাইন 540কে কি লেখা যায়, 6 ইন্টু 90 ডিগ্রি মাইনাস আলফা, তাই তো। এবার 6 ইন্টু 90 মানে কি, মাইনাসটা থাকলো সামনে, এখানে 6 ইন্টু 90 মানে 6টা যেহেতু 2 দিয়ে ভাগ করা যায়, তাই সাইনটাকে সাইনই রেখে দেবো, তাই তো। আর দেখো 6 ইন্টু 90 মাইনাস আলফা, এটা কোন কোয়াড্রেন্টে আছে, 6 ইন্টু 90 মানে 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90, 4 ইন্টু 90, 5 ইন্টু 90, 6 ইন্টু 90, এখানটায় আসছে। মাইনাস আলফা মানে এখান থেকে আরেকটু এদিকে যাবে, এখানটায় আছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তাহলে শুধু আলফা, আলফা বসে গেল। আর মাঝখানের মাইনাসটা তো, সামনের মাইনাসটা তো আগে থেকেই ছিল, তাই তো, তাহলে মাইনাস সাইন আলফা হয়ে গেল এর ভ্যালু। এবার দেখো বি এর সেকশন 1AD বি এর 2 নম্বর অঙ্কটা দেখো, কোসেক মাইনাস 830 ডিগ্রি ইকুয়াল টু বলে দিয়েছে সিক্যান্ট 20 ডিগ্রি। এটা ট্রু না ফলস, মানে সত্য অথবা মিথ্যে, সেটা বের করতে হবে। তো দেখি এটা বেরোচ্ছে নাকি। কোসেক এইটার ভ্যালু 1 বাই সাইন, এইটাকে লেখা যায় 1 বাই সাইন মাইনাস 830 ডিগ্রি, তাই তো। তো দেখো 1 বাই, মাইনাসটা সাইনের ক্ষেত্রে বাইরে বেরিয়ে চলে আসে, তাহলে মাইনাস সাইন 830 ডিগ্রি হয়ে গেল, তাই তো। এবার পরের লাইনে কি লিখবো, 1 বাই মাইনাসটা থাকলো সাইন 830 ডিগ্রি কি লেখা যায়, 810 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তাই তো। 810টাকে কিভাবে লিখবো, 9 ইন্টু 90 ডিগ্রি, তাই না। তো এই মাইনাস সাইন 830 ডিগ্রিটাকে কি লেখা যায়, মাইনাস সাইন 9 ইন্টু 90 ডিগ্রি মাইনাস প্লাস 20 ডিগ্রি, তাই তো। এবার আমাকে দেখতে হবে, দেখো 9 আছে সামনে, এখানে 2 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এই সাইনটা কস হয়ে যাবে, মাইনাসটা তো আগে থেকে থাকবেই, কস হয়ে যাবে সাইন। এবার দেখো এটা কোন কোয়াড্রেন্টে আছে দেখতে হবে আমাকে, 1 2 3 4 5 6 7 8 9, 9 ইন্টু 90 ডিগ্রি প্লাস 20 মানে এখানটায় সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আছে, সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়, তাহলে শুধু 20 ডিগ্রি এখানে বসে যাবে। তার মানে এটা কি থাকছে, মাইনাস 1 বাই কস আছে, তাহলে সিক্যান্ট হয়ে যাবে, সিক্যান্ট 20 ডিগ্রি। তাহলে দেখো এখানে দেয়া ছিল শুধু সিক্যান্ট 20 ডিগ্রি, কিন্তু আমার এলো মাইনাস সিক্যান্ট 20 ডিগ্রি, তার মানে এটা ফলস, তাই তো, মিথ্যে। এবার সি এর 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে নিচের কোনটি সিক্যান্ট মাইনাস 945 ডিগ্রির ভ্যালু, সিক্যান্ট মাইনাস 945 ডিগ্রি এর ভ্যালু কত, সিক্যান্টটাকে 1 বাই কস করে নাও, দেখো 1 বাই
কস মাইনাসটাকে বাইরে বেরোতে দেয় না, মাইনাসটা ক্যান্সেল করে দেয়, তাহলে কস 945 ডিগ্রি হয়ে যাবে। এবার এটার ভ্যালু কত? কস 945কে কি লেখা যায়? 900 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাই তো? 900 ডিগ্রিটাকে কি লিখবো? 10 ইন্টু 90 ডিগ্রি। এবার এর ভ্যালু বার করো, খুবই সহজে বেরিয়ে যাবে। 1/10 আছে, 10 মানে 10টাকে 2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে কসটা কসই থেকে যাবে। এবার এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটাও দেখিনি। 10 ইন্টু 90 আছে মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 প্লাস 45 ডিগ্রি মানে এইখানটায়। এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, যেখানে ট্যান শুধু পজিটিভ থাকে আর কট পজিটিভ থাকে, বাকি সবাই নেগেটিভ। তার মানে কসটাও নেগেটিভ হবে, তো মাইনাস সামনে বসিয়ে দাও, আর এই 45 ডিগ্রিটাকে এখানে বসিয়ে দাও। তাহলে 1 বাই মাইনাস কস 45 ডিগ্রির ভ্যালু কত? কস 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, তার মানে এটার ভ্যালু হলো -√2। ঠিক আছে? এবার সেকশন 2 এর কয়েকটা অঙ্ক করা যাক। সেকশন 2 এর 1-2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 180 ডিগ্রি মাইনাস ট্যান, ও সরি এটা স্কোয়ার নেই, মাইনাস ট্যান 135 ডিগ্রি। কি করে সব কটা করবো? খুবই সহজ। সাইন স্কোয়ার 120 ডিগ্রিটাকে কি লিখবো? 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রিটাকে কি লিখবো? 2 ইন্টু 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি হয়ে গেল, মাইনাস 30 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 120 ডিগ্রি কি লিখবো? 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস কস 180 ডিগ্রি। আচ্ছা এটা কস 180 ডিগ্রি রেখে দাও, বা এটা 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি করে দাও, মাইনাস ট্যান 135 ডিগ্রির ভ্যালু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এবার এই জিনিসটার ভ্যালু কত হবে? এখানে কোয়াড্রেন্টগুলো এঁকে নিই। সাইন স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, আচ্ছা 90 ডিগ্রি আছে মানে 1 ইন্টু 90 ডিগ্রি, এটা 1 আছে, 1টাকে 2 দিয়ে ডিভাইড করা যায় না, তার মানে সাইনটা কস হয়ে যাবে, কস স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্রেন্টে বলছে, দেখো 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ থাকে, তাহলে পজিটিভ হয়ে গেল আর 30 ডিগ্রি হয়ে গেল, তাহলে কস স্কোয়ার 30 বেরোলো এই জিনিসটার ভ্যালু, তাই তো? এবার কস স্কোয়ার, আচ্ছা কস স্কোয়ার পরে লিখছি, কস স্কোয়ার 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 2 আছে দেখো 90 ডিগ্রির আগে, তার মানে কসটা কসই থেকে যাবে। এবার 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা দেখো 1 ইন্টু 90 2 ইন্টু 90 মাইনাস 30 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে তাই নেগেটিভটাকে রেখে নেগেটিভটা একই পজিটিভই হয়ে যাবে, স্কোয়ার আছে যেহেতু, আর 30 ডিগ্রিটা বসে গেল প্লাস ট্যান স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, আচ্ছা 90 ডিগ্রি আছে মানে 1 ইন্টু 90 ডিগ্রি আছে, তাই তো? 2 দিয়ে ডিভাইড করা যায় না 1টাকে, তাহলে ট্যানটা কট হয়ে যাবে,
কট স্কোয়ার, আর এই 30 ডিগ্রিটা বসে যাবে, কারণ কোয়াড্রেন্ট দেখার দরকার নেই, স্কোয়ার আছে তো, মাইনাস থাকলেও চলে আসবে। এবার এগুলোতে কোয়াড্রেন্ট দেখতে হবে, কারণ দেখো স্কোয়ার নেই, তাহলে প্লাস 2 ইন্টু 90 মানে এখানে -0, তাই তো। 2 ইন্টু 90 প্রথম কথা, এখানে কসটা নেগেটিভ হবে, তাহলে মাইনাস বসিয়ে দাও সামনে, এখানে 2 আছে, তাহলে কসটা কসই থেকে গেল, আর এই 0 মানে 0 থেকে গেল। এবার দেখো -tan 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে এইখানটাতে প্রথম কথা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই এটা আরেকটা মাইনাস আসবে, দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস করে দেবে। এবার 90 ডিগ্রি যেহেতু ছিল 1 ইন্টু 90, তার মানে 1টাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে না, তাই ট্যানটা কট হয়ে যাবে, আর 45 ডিগ্রি বসে যাবে। এবার এগুলোর ভ্যালু পুট করে দিলেই উত্তর চলে আসবে। দেখো cos 30 ভ্যালু কত, √3/2, তো মাথায় স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানেও cos 30 আছে দেখো, তাহলে এটাও √3/2 তার স্কোয়ার, প্লাস cot 30 ভ্যালু কত, cot 30 ভ্যালু হচ্ছে √3, তাই তো, তার স্কোয়ার, মাইনাস cos 0 ভ্যালু, cos 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে -1 থাকলো, প্লাস cot 45 এর ভ্যালু 1। দেখো প্রথম কথা এগুলো তো কেটেই গেল, আর √3/2 এর হোল স্কোয়ার মানে 3/4 প্লাস 3/4 প্লাস এটা √3 স্কোয়ার মানে 3, তাহলে এটা দাঁড়াবে দেখো 12 18/4 9/2, ঠিক আছে। এরপরে দেখো 1-এর 4 নম্বর অঙ্কটা, 1-এর 4 নম্বর অঙ্কটা কি বলেছে, cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 5π/8 প্লাস cos স্কোয়ার 7π/8। এখানে একটা জিনিস দেখো, π/2 মাইনাস π/8, এটার ভ্যালু কত হবে দেখো, এটার ভ্যালু যদি এলসিএম নিয়ে নাও 8 হয়ে যাবে, আর এটা 4π মাইনাস π, তার মানে 3π/8, অর্থাৎ এই যে 3π/8 লেখা আছে না, এখানে 3π/8 লেখা আছে, এইটার জায়গায় আমি এই জিনিসটা লিখে দিতে পারি, তাই তো। তাহলে পরের লাইনে তাই লিখে দাও, cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার, এইটার জায়গায় π/2 মাইনাস π/8, হলো এটা। এবার দেখো এই যে 5π/8 আছে, এটাকে লেখা যায় π মাইনাস π/8, সরি π মাইনাস 3π/8, ক্যালকুলেট করে দেখে নাও 5π/8ই আসবে। আবার এই যে cos স্কোয়ার 7π/8 আছে, এটাকে লেখা যায় π মাইনাস π/8, ক্যালকুলেট করে দেখে নিও 7π/8ই আসবে। তো দেখো কি আসছে, cos স্কোয়ার π/8 থাকলো, প্লাস এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস এইটা, তার মানে এটা সাইন হয়ে যাবে, কসের জায়গায় সাইন স্কোয়ার π/8 প্লাস পাই মাইনাস এটা, পাই কোন পাই কোথায় আছে এখানটায়, -3π/8, মানে এই সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়, কিন্তু দেখো স্কোয়ার আছে, তাই নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, দিয়ে এটা cos স্কোয়ার 3π/8 হয়ে যাবে, কারণ দেখো পাই মানে কি 2 ইন্টু π/2, 2 ইন্টু 90, 2টাকে 2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে কসটা কসই থাকবে, তাই তো। আবার দেখো এটাও তাই, cos স্কোয়ার π/8 হয়ে যাবে, স্কোয়ার আছে যেহেতু মাইনাসটা পজিটিভ হয়ে যাবে। তো একটু আগেই দেখলাম দেখো এই দুটোর
যোগফল, আচ্ছা তার আগে cos স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার পাই বাই 8 এটা 1 হয়ে যাবে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবার দেখো এই দুটোর যোগফল 1 আসছে, তাই তো? তাহলে এটাও তো একই, এইটাই না? তাহলে এই দুটো যোগফলও 1ই আসবে, তার মানে প্লাস 1, এটার ভ্যালু 2 এলো। ঠিক আছে, এবার 2 নম্বর অঙ্কটা দেখো। দুই নম্বর অঙ্কটা বলেছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা বলে দিয়েছে। আর কি বলেছে, প্রুভ করতে বলেছে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস 30 ডিগ্রি মাইনাস থিটা, 30 ডিগ্রি মাইনাস ফাই। ঠিক আছে, তো LHS দিয়ে শুরু করি। LHS ইকুয়াল টু এইটা, আর এইচএস প্রুভ করে দেবো, ইকুয়াল টু সাইন 120 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় কি লিখবো, এখানে থিটাটাকে ফাইতে কনভার্ট করতে হবে, তাহলে থিটার জায়গায় কি লিখবো 60 ডিগ্রি মাইনাস ফাই, তাই তো? কারণ থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এখান থেকে দেখো কি আসছে, সাইন, এই ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, আর এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস ফাই ইকুয়াল টু সাইন 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ভ্যালু কত, 60 ডিগ্রি প্লাস ফাই, এটা কত হবে সাইন, আচ্ছা এখানে কস দিয়ে প্রুভ করতে হবে, তাই না? তো দেখো সাইনটাকে কসে কনভার্ট করতে গেলে কি করতে হয়, 90 ডিগ্রি মাইনাস এইটা করে দিতে হবে, তারপর 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস ফাই। এর পরের লাইনে কি হচ্ছে দেখো, কস 90 ডিগ্রি মাইনাস, এবার ব্র্যাকেটটা তুলে দাও ভেতরে, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি মাইনাস ফাই। এটাই তো প্রুভ করতে বলেছিল নাকি, এটা ইকুয়াল টু RHS, প্রুভড। ঠিক আছে, এরপরে দেখো 3-এর 2-এর অঙ্কটা। 3-এর 2-এর অঙ্কটা কি বলেছে, tan পাই বাই 12 ইন্টু tan 5 পাই বাই 12 ইন্টু tan 7 পাই বাই 12 into tan 11 pi by 12। এই গোটাটার ভ্যালু বার করার আগে প্রথমে এইটুকুর ভ্যালু বার করে নাও, এইটুকুর ভ্যালু কি হবে দেখো, tan pi by 12, tan pi by 12 এটাকে লিখবো cot পাই বাই 2 মাইনাস পাই বাই 12, আর এটা tan পাই বাই 5 পাই বাই 12ই থাকবে। এটা দেখো এলসিএম করলে কি আসবে, cot, আচ্ছা পাই বাই 2 মাইনাস পাই বাই 12 এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিই, এখানে এলসিএম আসবে 12, ওপরে থাকবে 6 পাই মাইনাস পাই, তার মানে দেখো 6 পাই মাইনাস পাই মানে কি 5 পাই বাই 12, আর এটা tan 5 পাই বাই 12, cot 5 পাই বাই 12 এর ভ্যালু কত, tan 5 1 বাই tan
5π/12 ইন্টু আবার tan 5π/12 থাকছে এখানে। তাহলে দেখো এই দুটো কেটে 1 পড়ে থাকবে, তাই তো? তার মানে এই জিনিসটার ভ্যালু tan 5π/12 ইন্টু tan π/12 এর ভ্যালু হচ্ছে 1। এটাকে মনে রাখো, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিচ্ছি। এবার যেটা দেয়া আছে tan π/12 ইন্টু tan 5π/12 ইন্টু tan 7π/12 ইন্টু tan 11π/12 এর ভ্যালুটা কত হবে? দেখো এই দুটোর ভ্যালু তো, এই দুটোর গুণফলের ভ্যালু তো 1ই দাঁড়াচ্ছে, তাহলে এই দুটোর ভ্যালু 1 লিখে দাও ইন্টু tan 7π/12 এটাকে কি লিখবো? দেখো tan পাই মাইনাস 5π/12, দেখো ক্যালকুলেট করে 7π/12ই আসবে। আর ইন্টু tan 11π/12 কে কি লিখবো? পাই মাইনাস π/12, দেখো ক্যালকুলেট করলে দেখতে পাবে 11π/12ই আসবে। 1 এর সাথে এটা মাল্টিপ্লাই হয়ে এটাই থেকে যাবে, তাহলে 1টা আর লিখছি না। পাই মাইনাস 5π/12, আচ্ছা পাইকে কি লেখা যায়? 2 ইন্টু π/2, তাহলে 2 ইন্টু 90, তার মানে ট্যানটা ট্যানই থাকবে, তাই তো? এবার দেখতে হবে কোন কোয়াড্রেন্টে পড়ছে। পাই মানে এখানটায় মাইনাস আছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ হয়, তাহলে মাইনাস বসিয়ে দাও সামনে এখানে। আর 5π/12 থেকে গেল ইন্টু পাই মাইনাস π/12, পাই আছে মানে পাই মানে 2 ইন্টু π/2, 2 ইন্টু π/2 মানে ট্যানটা ট্যানই থাকবে। আর দেখো পাই মাইনাস π/12 আবার সেই সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়বে, মানে আবার মাইনাস থাকবে এখানটায়, দিয়ে π/2। তাহলে ব্র্যাকেট তুললে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, tan π/12 ইন্টু tan π/12। একটু আগে এটার ভ্যালু বার করেছিলাম 1 হবে, তার মানে 1, গোটা জিনিসটার ভ্যালুই 1 বেরিয়ে গেল। এবার 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। চার নম্বর অঙ্কটা বলেছে tan থিটার ভ্যালু দেয়া আছে, tan থিটা ইকুয়াল টু 5/12, আর বলে দিয়েছে সাইন থিটা হবে নেগেটিভ, ঋণাত্মক। এটাকে এমনি লিখে রাখলাম, এভাবে লেখার কোনো দরকার নেই, আমি এটা মনে থাকার জন্য লিখে রাখলাম। দিয়ে বলেছে cos থিটার ভ্যালু বার করতে হবে। আচ্ছা সাইন থিটা কোথায় কোথায় নেগেটিভ হয় বলো তো? তার আগে tan থিটা ইজ ইকুয়াল টু 5π/12, তাই তো? এখান থেকে আমি tan স্কোয়ার থিটা বার করছি, কত হবে? 25/144 স্কোয়ার হয়ে গেল, তাই তো? তাহলে সিকেন্ড স্কোয়ার থিটা বার করি এবার এখান থেকে। সিকেন্ড স্কোয়ার থিটা মানে কি? 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাই তো? ক্লাস 10এই পড়েছি এসব। তো 1 প্লাস tan স্কোয়ার থিটার ভ্যালু 1 প্লাস tan স্কোয়ার থিটা এটা, তার মানে 25/144। 144 এলসিএম এলো, ওপরে কি আসবে? 144 প্লাস 25, তার মানে 144 প্লাস 25 মানে 169। এটা সিকেন্ড স্কোয়ার থিটা বেরোলো। সিকেন্ড স্কোয়ার থিটা যদি এটা হয়, কস স্কোয়ার থিটা কত হবে? এর উল্টোটা হবে, তার মানে 144/169। কস স্কোয়ার থিটা এটা হলে সাইন স্কোয়ার থিটা কত হবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে 1 মাইনাস এইটা 144/169। এলসিএম আসবে 169, ওপরে থাকবে 169 মাইনাস 144। এটা দেখো 169 মাইনাস 144 25 দাঁড়াচ্ছে, আর নিচে থাকছে 169। ট্যান সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 25/169, তাহলে সাইন থিটার ভ্যালু কত হবে? সাইন থিটার ভ্যালু কত হবে? প্লাস মাইনাস 5/13, পঁচিশের √5, 169 √13, আর
রুট করলে প্লাস মাইনাস আসে একটা, কিন্তু এখানে কি বলে দিয়েছে সাইনের ভ্যালু নেগেটিভ হবে, তার মানে -5/13 হবে। দিয়ে ব্র্যাকেটে লিখে দেবে সিন্স সাইন ইজ নেগেটিভ, বা যেহেতু সাইন থিটা ঋণাত্মক, তাহলে সাইন থিটার ভ্যালু এটা বেরোলো। এবার কস থিটার ভ্যালু কত বেরোবে, এটা মুছে দিচ্ছি। সাইন থিটার ভ্যালু এটা বেরোলো, লিখে রাখি সাইন থিটা ইকুয়াল টু -5/13। এবার কস থিটার ভ্যালু বার করতে হবে। কস থিটার ভ্যালু বার করতে হবে, তার জন্য কস স্কয়ার থিটা বার করবো। কস স্কয়ার থিটা মানে কি 1 - সাইন স্কয়ার থিটা। 1 - সাইন স্কয়ার থিটার ভ্যালু কত, 25/169। তাহলে 169 নিচে 169 এলসিএম আসবে, উপরে 169 - 25, এটা কত হবে 144/169, তাই তো? তাহলে কস স্কয়ার থিটার ভ্যালু এটা বেরোলো, তাহলে কস থিটার ভ্যালু কত বেরোবে, রুট করে দিতে হবে, রুট করলে প্লাস মাইনাস আসবে। 144 এর √12 আর 169 এর √13। এবার প্লাস হবে না মাইনাস হবে, দুটোই তো হতে পারে না। দেখো ট্যান থিটা পজিটিভ আর সাইন থিটা নেগেটিভ কোন কোয়াড্রেন্টে হয়? ফার্স্ট কোয়াড্রেন্টে সবই পজিটিভ হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হবে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট থাকবে না, সে সাইন যেহেতু নেগেটিভ আছে। ফোর্থ কোয়াড্রেন্টে দেখো ট্যানও নেগেটিভ হয় সাইনও নেগেটিভ হয়, ট্যান তো পজিটিভ, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে হবে না, থার্ড কোয়াড্রেন্টই হতে পারে, তাই তো? থার্ড কোয়াড্রেন্টে কস কি হয়, নেগেটিভ হয়, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানেই cos থিটা ইকুয়াল টু মাইনাস লিখে দিলাম। কেন? কারণ যেহেতু ট্যান পজিটিভ আর সাইন নেগেটিভ, অতএব থিটা থার্ড কোয়াড্রেন্টে থাকবে আর থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাই তো? তাহলে cos থিটার ভ্যালু এটা বেরোবে। তো দেখো সেকশন 1 এবং 2 থেকে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক করে দিলাম, যেগুলো বাকি থাকলো সেগুলো তোমরা চেষ্টা করবে, কোনো জায়গায় আটকালে বা না পারলে আমাকে কমেন্ট করবে। আর আজকে যে অঙ্কগুলো হলো সেগুলোর মধ্যেও যদি কোথাও ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর নজর রাখো ওডি ম্যাথসে। থ্যাংক ইউ।